হ্যালো বন্ধুরা, আমি বিপ্লব দি রক। আমি নিয়ে এসেছি ভিডিও। যারা তোমরা স্পোকেন ইংলিশ শিখতে চাও, যাদের ইচ্ছা আছে যে তুমি স্পোকেন ইংলিশে কথা বলবে, তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওটাতে আমরা শিখবো কি করে আমরা স্পোকেন ইংলিশ এবং তার কয়েকটি মেইন পয়েন্টস যেগুলো দিয়ে আমরা ইংলিশটাকে শিখতে পারি। সো ফ্রেন্ডস, আমি বিপ্লব দি রক, মাস্টার্স ইন ইংলিশ। তো আমরা শিখবো আজকে কিছু বেসিক আমাদের ইংলিশ লার্নিং এর যে ফার্স্ট স্টেপস সেগুলো। সো বন্ধুরা, একটা কথা হচ্ছে ইংলিশ ইজ ইজি। ইজ ইজি হোয়েন ইউ রিয়ালাইজ ইট। যখন তুমি রিয়ালাইজ করবে যে ইংলিশটা ইজি, তখন তোমার কাছে সেটা ইজি হয়ে যাবে। ওয়ান্স আপন আ টাইম যখন আমি স্কুলে ছিলাম, আমাকে ইংলিশ সাবজেক্টটা একদিনই পছন্দ হতো না। গ্রামাটিক্যাল থিংস আমাকে পছন্দ হতো না, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এগুলো আমি পছন্দ করতাম না। বাট যখন আমার সেগুলো পছন্দ হতো না এবং সামনে যারা স্টুডেন্টস ছিল তারা এগুলো খুব ভালো পারতো, অ্যান্ড তারা টিচারকে খাতা সাবমিট করতো এবং তারা মানে প্রশংসার দাবি হতো, প্রাপ্য হতো। কিন্তু আমি সেটা করতে পারিনি বন্ধুরা, যে প্রশংসা পাবো আমার ক্লাস যে আছে, ক্লাসের যে টিচার আছে তার কাছে। সো একদিন হঠাৎ করে ভাবলাম যে এসব কি জিনিস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কি কি জিনিস এগুলো। তো এইটা আমার মাথায় টোকা দিল যে এই জিনিসটাকে আমি দেখে ছাড়বো, এটা কি জিনিস। তারপর থেকে আমার রিসার্চ শুরু হয়ে যায়। সো ফ্রেন্ডস, সব থেকে বড় কথা হচ্ছে যেটা বই আমি আমার জীবনের শুরু থেকে ফলো করেছি, সেটা হচ্ছে যেটা ফার্স্ট টেন্স, মানে মাস্টার অফ টেন্স বলে একটা বই পাওয়া যেত। 5 টাকা কি 8 টাকা সে সময়কার দাম ছিল, এখন দাম বেড়েছে। সেই বইটা সব থেকে উপকারী, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট বুক যেটা আমি স্টার্ট করেছিলাম সে সময়ের কথা। তো আজকাল ইংরেজি ভেরি কমন ল্যাঙ্গুয়েজ সবাই বলে, অ্যান্ড মানে প্রেজেন্ট জেনারেশন যে আছে সবাই ইংলিশে, এখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তো ইংলিশ ইজ ভেরি ইজি ফর দেম। বাট এখনো কিছু স্টুডেন্ট আছে যারা আমরা সেই গ্রামের ভেতরে স্কুলে পড়াশোনা করি এবং ইংলিশটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। তো তাদের জন্য এই ভিডিওটা। সো বন্ধুরা, দেখো, বাংলাতে যেমন আমরা অনর্গল কথা বলি বা হিন্দিতে কথা বলি, সেরকমই আমাদের যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আছে তার মধ্যে ঢুকে যেতে হবে। তার যে ওয়ার্ড মিনিংস, তার যে শব্দ, তার শব্দটার মধ্যে ঢুকে যেতে হবে। তার জন্য কি করতে হবে, সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, আমরা যে প্রতিদিন এই বাংলা ভাষায় যেগুলো কথা বলি বা আমাদের নিজ নিজ মাতৃভাষায় যে কথাগুলো বলি, সেসব কথাগুলো, যে যে ওয়ার্ডস গুলো আমাদের খুব জরুরি, যেসব শব্দগুলো কথা বলার জন্য, সেই ওয়ার্ডস এর ইংরেজি মানেগুলো আমাদের জানা খুব জরুরি। যেমন আমি সকালবেলা উঠি মোবাইল চালাই, বা সকালবেলা আমি এক্সারসাইজ করি, ঠিক আছে, আমি এই সময় টিউশন যাই, আমি এই সময় স্কুল যাই, আমি এই সময় কলেজ যাই, আমি এই সময় ইউনিভার্সিটি যাই। তো এই যে জিনিসটা, এই যে আমি এই সময় ইউনিভার্সিটি যাই, এই যে আমি এই সময় ইউনিভার্সিটি যাই, এই সব জিনিসগুলো আমাদের ক্লিয়ার ওয়ার্ড মিনিংস প্রথমে জানতে হবে। তো ফার্স্ট থিওরি নাম্বার 1 যেটা আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে বাংলা দিয়ে আমরা যে কথাটা বলি। যেমন আমি এই সময় ইউনিভার্সিটি যাব। সো ফার্স্ট হচ্ছে আমি, এটার ইংরেজি মানে জানতে হবে আই। হ্যাঁ, এই সময়, দিস টাইম, এই সময় দিস টাইম। ইউনিভার্সিটি হয় যাব, গো। সো আই দিস টাইম ইউনিভার্সিটি গো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ অফ লার্নিং, ঠিক আছে। এটা প্রথমে এসে শিখলাম, মানেগুলো জেনে গেলাম। সো যদি তুমি বলতে চাও যে আমি ইউনিভার্সিটি যাব, সো আই দিস টাইম ইউনিভার্সিটি গো, আমি এই সময় ইউনিভার্সিটি যাব, এটাই হচ্ছে কথা। তো ব্যাপারটা এখানে হচ্ছে কি, সবকিছুর একটা সিকোয়েন্স আছে, মানে একটা সিরিয়ালি ধাপ আছে। আমি 1 2 3 4 5 6 7 8 9 10 পড়ছি, আমি 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে আবার 4, এভাবে পড়লে কিন্তু হবে না। আমরা যদি কাউকে 1 থেকে 10 পর্যন্ত পড়তে দিই, সেটা তো অবশ্যই আমরা পড়তে পারবো 1 থেকে 10 পর্যন্ত, সিরিয়ালি গেলে সেটাই আসল। এবার যদি আমি 1 থেকে এত করে 3 পড়ি, তারপরে 2 বলি, হ্যাঁ অবশ্য জিনিসটাই পারি, কিন্তু সেটা অন্যের জন্য বুঝতে অসুবিধা। সো এই জিনিসটা হচ্ছে ফার্স্ট হচ্ছে, আমি প্রতিদিন যে কথাগুলো বলি তার ওয়ার্ড মিনিং গুলো আমাদের প্রপারলি জানতে হবে, বেসিক ওয়ার্ড মিনিংস। আমি খাবো এখন ভাত, মা মা আমাকে ডাকছে, মা আমাকে ডাকছে, এই যে একটা কথা, মা আমাকে ডাকছে, মাদার, মাদার আমাকে, মি, মি বা আই, ঠিক আছে, মাদার, মি বা আই। মি ধরলাম আমাকে, মাদার মি কল, নর্মাল মাদার মি কল, মাদার মি কল, ঠিক আছে, মা আমাকে ডাকছে।
এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তুমি জেনে গেলা তুমি মা আমাকে ডাকছে এইটার মধ্যে কি কি ইংলিশ ওয়ার্ডস আছে। মাদার মি কল। এবার হচ্ছে বাংলাতে যেমন মা আমাকে ডাকছে, ডাকছে আমাকে মা, মা আমাকে ডাকছে, ডাকছে আমাকে মা। হ্যাঁ, মা আমাকে ডাকছে, ডাকছে আমাকে মা। হ্যাঁ, মা আমাকে ডাকছে। যেভাবেই বলি না কেন বাংলা দিয়ে কিন্তু আমরা আসল কথাটা বুঝে যাই। জিনিসটা কিছুটা লাইন আমাদের কবিতা হয়ে যেতে পারে, উল্টা হয়ে যেতে পারে। ডাকছে আমাকে মা, এটা একটা কবিতার ভাষা চলে গেল। মা আমাকে ডাকছে, এটা অ্যাকচুয়ালি টু দা পয়েন্ট, মানে যেটা আমরা ভালোভাবে বুঝাতে পারবো যে মা আমাকে ডাকছে, ডাকছে আমাকে মা, এটা কিন্তু কবিতার ল্যাঙ্গুয়েজে চলে যায়। এটাই হচ্ছে জিনিস, এই যে ডাকছে আমাকে মা, এটা একটা কবিতার লাইনে চলে গেল বা একটা আলাদা বাক্য চলে গেলো, যেটা আমাদের বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, বুঝতে মানে অন্যদেরকে বুঝতে অসুবিধা হয় যেটা আমরা বলি। তো ইংলিশেও সেরকম, ইংলিশে যে আমি বললাম মাদার মি, মা আমাকে, মাদার মি কল, মা 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 আমাকে ডাকে, এই যে কথাটা। এখন কি হবে, ইংলিশের এই জিনিসটাই শব্দটাকে সাজাতে হবে। শব্দটাকে যদি সাজাতে পারি তবে সেটা মিনিংফুল হবে, অন্যকে আমরা বুঝাতে পারবো যে আমি কি বলতে চাইছি। তো এখানে কি হবে, ইংলিশে যে আছে, এবার আমাদের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এই জিনিসটা, ইংলিশ শব্দটা সাজানোর গঠনটা। এই গঠনটা আমাদের জানতে হবে। তো এই গঠনটা ইংলিশে শুরু হয় কি করে, একটা নর্মাল জিনিস, যেটা একটা থিওরি আছে। থিওরিটা সেটা মাস্টার অফ টেন্স বুককে বা অন্য বুকসে তোমরা পেয়ে যাবে। থিওরিটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই জিনিসটা বলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে, সাবজেক্ট বলতে কি বোঝায়, সাবজেক্ট বলতে এই যে আমি, তুমি, তোমরা, আমরা, সে, তারা, এটা, সেটা, এটাই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, প্লাস ভার্ব। ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা বা হওয়া, যেটা নর্মাল ভার্ব। ভার্ব তো, আর অবজেক্ট হচ্ছে কোনো কিছু জিনিস, কোনো কিছু জিনিস বা কোনো কিছু সামথিং, যেটা আমরা বোঝাতে চাই সেটা। তো এবার এটা হচ্ছে থিওরি। সাবজেক্ট আই উই মি, সেটা সেটা, এই জিনিস সেই জিনিস, সেই মেয়ে ওই গার্লফ্রেন্ড ওই বয়ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ড, এটা সাবজেক্টের লাইনে পড়ে। ঠিক আছে, তো এই যে মাদার মি কল, এটাকে যদি আমরা সাজাই, প্রথমে কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট আমাকে ধরতে হবে, তাই তো, মানে কে। হ্যাঁ, মা আমাকে ডাকছে, মানে মাদার হলো। হ্যাঁ, মা আমাকে ডাকছে, আমাকে ডাকছে, মি কল। এই যে মি কল, আমাকে ডাকছে, ঠিক আছে, আমাকে ডাকছে। কিন্তু ইংলিশে কি হয় তুমি দেখবা, সাবজেক্ট, সাবজেক্টটা পেয়ে গেলাম মা, ঠিক আছে, কথা কথা মা পেয়ে গেলাম। এবার আমাকে ডাকছে, আমাকে ডাকছে, এই জিনিসটা ইংরেজিতে হয় কি, ডাকছে আমাকে। ডাকছে আমাকে কেন হয়, কারণ ইংলিশের যে থিওরি আছে সাবজেক্টটি সাজানোর, মানে একটা সেন্টেন্স বাক্য সাজানো, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, ভার্বটা আগে হবে, ডাকছে আমাকে। সো কল মি, অবজেক্ট পরে আসবে মি, তাহলে মাদার কল মি। হ্যাঁ, মাদার কল মি। তো দেখো মাদার কল মি, এটা অ্যাকচুয়ালি মানে গ্রামাটিক্যালি ভুল, ওটার মধ্যে আরেকটা জিনিস আছে যে কলস হয় অ্যাকচুয়ালি। ওটা আমরা ভিতরে যাবো, এখন আমরা নর্মালি শিখছি জিনিসটা। ঠিক আছে, মাদার কল মি। এরকম ভাবেই, যেমন আমি আজকে বা ইউনিভার্সিটি যাব, আমি আই আজকে, টুডে, প্রথম ওয়ার্ড জানতে হবে তোমাকে। হ্যাঁ, টুডে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি যাব, গো, এটা হচ্ছে ব্যাপার। আই টুডে ইউনিভার্সিটি গো, এটা হচ্ছে ইংলিশে। ইংলিশে এটাকে এবারে থিওরি হিসেবে সাজাতে হবে, সাবজেক্ট প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট কে, কে করতেছে, ভাব, ভার্ব যেমন আছে কে করতেছে, কে মেইন এই শব্দটাতে, কে মানে কে মেইন যে আছে, যে কোনো কিছু করতেছে জিনিসটা, যে মেইন অনার আছে তাকে যেতে হবে। তো আমি তো অনার, আমি তো ইউনিভার্সিটি যাচ্ছি না, তো সাবজেক্টের জায়গায় আই চলে এলো, আই, আমি আজকে ইউনিভার্সিটি যাব। ঠিক আছে, তো বা যাই, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে বুঝি প্রথমে, মানে বর্তমান সময়ে। তো আই, হ্যাঁ, তারপরে কিন্তু ভার্ব আসবে, ইংলিশের থিওরি হিসেবে ভার্ব। তো ভার্ব এখানে আমি কি করতেছি, আমি যাচ্ছি ইউনিভার্সিটি, তাহলে যাওয়া মানে গো, তাহলে আই গো হবে প্রথমে, তাহলে আমি যাই বা আমি যাব, আই গো। হুম, তারপরে কি আছে, কোথায় যাব, তারপরে অবজেক্টটা তারপরে আসবে ইউনিভার্সিটি। হ্যাঁ, টুডে, টুডেটা পরে আসবে, যা কিছু লাগবে সেটা পরে আসবে অবজেক্টের পরে, যা কিছু আছে অবজেক্টের পরে দিব, এটা হচ্ছে নর্মাল থিওরি। তাহলে এই যে আই গো
ইউনিভার্সিটি টুডে, আমি আজকে ইউনিভার্সিটি যাই। নর্মাল আমরা আই গো টু ইউনিভার্সিটি বলি, টুটা কেন লাগে ওটা পরে যাব। বেসিক আমাদের এই দুটো থিওরি প্রথমে আমাদের প্র্যাকটিস করতে হবে। এই দুটো থিওরি যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ইংলিশটা আমরা তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, যেরকম আরো ওয়ার্ডস দিই, যেমন হচ্ছে সে আমার গার্লফ্রেন্ড বা সে আমার বয়ফ্রেন্ড। তো বাংলাতে বলি সে আমার গার্লফ্রেন্ড হয়, হয়টা আমরা বলি না, হয়টা বাংলায় উজ্জ্ব থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সে আমার গার্লফ্রেন্ড মানে তো এটাই বোঝাতে চাচ্ছি গ্রামারটা কি, যে সে আমার গার্লফ্রেন্ড হয় বা সে আমার বয়ফ্রেন্ড হয়। ঠিক আছে, তো সে, সে মানে কোনো সে, হি হি সে আমার, মাই, হ্যাঁ, বয়ফ্রেন্ড, হি মাই বয়ফ্রেন্ড, সে আমার বয়ফ্রেন্ড, এটাই বোঝাতে যাচ্ছে এখানে, হি আমার বয়ফ্রেন্ড। তো ইংলিশ এটা সাজাবো কিভাবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এখানে বাংলা মানেটা বোঝানোর জন্য আমরা যে সে আমার বয়ফ্রেন্ড হয়। ওকে, সে আমার বয়ফ্রেন্ড হয়। তো সে, হি, হি মানে সে, হি, তারপরে কিন্তু ভার্ব আসবে। এখানে ভার্ব কি, যে কোনো কিছু হচ্ছে ওই হওয়াটা, ইসটা ভার্ব। সো হি ইস, সে হচ্ছে, সে হচ্ছে, হি ইস মাই, আমার বয়ফ্রেন্ড। অ্যাজ পার থিওরি যদি আমরা দেখি, আমাদের বাংলায় আসতেছে হি মাই, সরি সে আমার, হ্যাঁ, হি মাই বয়ফ্রেন্ড ইস, সে আমার বয়ফ্রেন্ড হয়। ইংলিশে যখন সাজাবো, সে, যে বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক বা গুরুত্বপূর্ণ জিনিস সেটাকে আমরা প্রথমে আনবো। হি, তার কথা বলা হচ্ছে, হি, তারপরে ভার্ব, সে কি করতেছে, হচ্ছে বা কোনো কিছু করতেছে, খাচ্ছে, ইস, সে হচ্ছে, তারপরে যেটা আছে মাই বয়ফ্রেন্ড। ওকে, তারপরে এটা লেগে যাবে। এই থিওরিটাকে ফার্স্টে তোমাদের শিখতে হবে, এই দুটো থিওরি শেখার পরেই আমরা অ্যাডভান্সে আরো ইংলিশে যেতে পারবো। তো এরকম অনেক ওয়ার্ড মিনিংস তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের যদি হেল্প লাগে তাহলে আমি হেল্প করে দেব। আর এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে, বেসিক ফার্স্ট অ্যান্ড বেসিক স্টেপ অফ ইংলিশ, তাহলে আমি পরবর্তী স্টেপে যাব। তো এই দুটো থিওরি তোমাদের ভালো মতো শিখে রাখতে হবে। এই থিওরির উপরে ডিটেলসে যদি আরো ভিডিও চাও তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো। তার আগে তোমাদেরকে পছন্দ করতে হবে যে ভিডিওটি তোমাদের পছন্দ হলো কিনা এবং কতটা হেল্পফুল যোগ্য হলো, সেটার উপরে বেসিস করে আমি নেক্সট টাইমে তোমাদের জন্য ভিডিও বানাবো। সো আই এম বিপ্লব দি রক, saying you tata and goodbye, and also your feedback is very important for me after watching this video and what you have learned from this video today. So thank you very much and subscribe to my channel and share to everyone. Thank you.